তো গুড মর্নিং বন্ধুরা। এত গরম পড়েছে যে হাওয়া বাতাস তো দূরের কথা, একটা পাতা অবধি নড়ে না। কিন্তু কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো একটুখানি শান্তিতে তবুও ঘুমোতে পেরেছি। আর আজকে একটুখানি উঠতে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না তো করতে হবে। তো আজকে রান্না করব পনির। তো কালকে রাত্রেবেলায় কিনে এনে রেখেছিলাম। যে বৃষ্টি পড়েছে দেখো, সব কিছুই ভিজে গিয়েছে। তো পনিরের আজকে করব পনির ভাপা, আর করব এই যে আলু পটল দিয়ে একটুখানি পনির রাখবো, আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর আমার বরের জন্য শুধু করব একটুখানি পনির ভাপা, কারণ ওই জিনিসটা খেতেও খুব ভালোবাসে। আর আমাকে একদম ভালো লাগে না ওই ভাপা ভাপা খেতে। আমাকে এই তরকারি যে কোনো সবজি দিয়ে রান্না করে ওটাই খেতে বেশ ভালো লাগে আমাকে। তো আর দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে, আর চলে আসছে সামনে পুজোরও তো বেশি দিন দেরি নাই। পুজো চলে আসছে, আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব। তো দেখতে দেখতে জানি না দিনগুলো যে কেমন করে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। এই তো সকাল হচ্ছে, আবার রাত্রি হচ্ছে, আবার সকাল হচ্ছে, আবার রাত্রি হচ্ছে। কখন যে দিনটা কেটে যাচ্ছে নিজে কখন বুঝতেই পারছি না আমি। তো আর তাড়াতাড়ি ঝটপট করে রান্না হলেই বাঁচি, কারণ প্রত্যেক দিনে সকালবেলা একই কাজ করতে আর ভালো লাগে না। আর খুব সকালেই যেহেতু ঘুম থেকে উঠি, অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু একটুখানি বৃষ্টিটা পড়েছে, তো ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছে আজকে একটু। তো বেশি কিছু রান্না করব না, আলু পটলের তরকারি পনির দিয়ে করব, আর একটুখানি পনির ভাপা, আলু সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। তো আজকে পনির ভাপা করব, তার জন্য দোকান থেকে ছোট একটা পোস্তর প্যাকেট নিয়ে এসেছিলাম। আর লাল সরষা আর হলুদ সরষা একটুখানি বেটে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা, আর একটা কাঁচা লঙ্কা শুধু গোটা দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম সরষার তেল, লবণ, হলুদ আর একটুখানি ঘি। আর যে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি জল, এই জলটা আগে থেকেই অলরেডি জলটা গরম হয়ে গিয়েছে। আর যে টিফিন বাটিটা বসিয়ে দিলাম জলের মধ্যে। আর একদম আঁচটা পুরো ফুল রয়েছে, আঁচ একদমও কমানো নেই। আর এইদিকে গিয়ে আমি দেখাচ্ছি যে লাল সরষা আর হলুদ সরষাটা বেটে দিয়েছিলাম, ওটা ছাকানার মধ্যে আমি ছেঁকে শুধু খোসাটা ফেলে দিই, আর যে শ্বাসটুকু থাকে ওইটুকুই শুধু নিই। তো আর শিলপাটাটা ধুয়ে নিব, কারণ ওই যে আলু পটলের তরকারিটা যে করব, তো যেহেতু সরষা বাটা রয়েছে তার জন্য একটুখানি ধুয়ে নেব। আর এইদিকে দেখো অলরেডি হয়ে গিয়েছে আমার পনির ভাপা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আলু পটল সোয়াবিন প্লাস পনির এই যে তরকারি চাপিয়ে দিয়েছি। আর পনির ভাপাটা যে করলাম, কালারটা কিন্তু একদম পুরো অসাধারণ এসছে। জানি না খেতে কেমন হবে, ভাপা জিনিস আমার খেতে ভালো লাগে না, আমার বর খুব পছন্দ করে। তো বরের জন্যই বিশেষ করে আমার করা এসব ডিম ভাপা, পনির ভাপা, মাছ ভাপা, তো অনেক রকমই তরকারি রান্না করি আমি, না করার না। তো আমার অ্যাকচুয়ালি আমার বর খেতে খুব ভালোবাসে, তার জন্য এগুলো আমি রান্না করি। আর কালারটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কালারটা দেখতে, খেতেও মনে হয় সুন্দর হবে, যেহেতু দেখতে খুব ভালো লাগছে। তো অবশ্যই তোমরা এরকমভাবে রান্না করে খাবে, তোমাদেরও ভালো লাগবে। আর তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো সবাইকে টাটা।